Smoking and drinking is injurious to health. It can cause cancer. দেখ, এইভাবে ছেড়ে চলে যাওয়া তো কোনো মানে হয় না। অত শত বুঝি না। বাবা বলে দিয়েছে আমাকে ভুবনেশ্বর পাঠাবে, আর এটাই ফাইনাল। আর তাছাড়া আমার মনে হয় না যে 6 মাসে 9 মাসে দেখা করে সম্পর্কটাকে টিকিয়ে রাখার কোনো মানে হয়। তোর লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় না। তুই জানিস কত মানুষ শুধুমাত্র চিঠির মাধ্যমে তাদের সম্পর্ক টিকিয়ে রেখেছে, আর সেটা পরে পরিণতিও পেয়েছে। আর এখন তো ভিডিও কল আছে, বল। সে তখন যা হতো হতো। আর তাছাড়া আমি ওখানে পড়াশোনা করতে যাচ্ছি, ভিডিও কল করতে না। ও, তার মানে তুই ভেবেই ফেলেছিস যে তুই আর আমার সাথে থাকবি না, তাই তো? কি করিস বলতো তুই? কি আছে তোর? সামান্য গ্র্যাজুয়েট, অনার্সটাও তো পাসনি। তুই বল তো তুই কি করবি? তুই ফিউচার প্ল্যানটা কি? কেন, আমি কি কিছু করছি না? আমার এডিট করা ভিডিওগুলো দেখেছিস তো? তাতে ক্রিয়েটিভিটি কিচ্ছু নেই। লাস্ট দুটো শর্ট ফিল্ম কতজন প্রশংসা করেছে সেটা তুই ভালো করে জানিস। একদিন যখন লাইম লাইটে দেখবি, সেদিন দেখবি আর জ্বলবি। সেদিন তোর ফাটবে কেমন দেখিস। থাম তুই, সামান্য ইউটিউবটা তো তোর দ্বারা হয় না। তুই দেখ না, আমাদের বঙ্গাই আছে, আশিস আছে, ভুবন বাম আছে, কোথা থেকে শুরু করে কোথায় চলে গেল। তুই অন ক্যামেরা অ্যাক্টিং করতে গেলে তোতলা আসবে, ডিরেক্টর হবে। বাই। ভালো পরিচালক হতে গেলে অন ক্যামেরায় অভিনয় দক্ষতা থাকতে হবে এমন কোনো কথা নেই। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। এটা তোকে অনেক আগেই বলেছিলাম, এটা তোর মোটা মাথায় ঢুকবে না। ঠিক আছে, তাহলে কথা বাড়াচ্ছিস কেন? আর দেখ, আমি শুনেছি, দেখ বাবা মাকে বলছিল রতনা কাকুর ছেলে আছে, ইউকেতে এমবিএ করছে, কত ব্রাইট ফিউচার ভাব। আমার জন্য ওরম একটা ছেলে চাই। হ্যাঁ, তুই তো বিউটি কুইন, নিজেকে তো ভাবিস রাজকন্যা। একটা অন্য ছেলে পড়াশোনা করে চাকরি পাবে, আর সেই চাকরির টাকায় তুই বসে বসে খাবি। মানে লজ্জাও করে না? না, একদম বাজে কথা বলবি না। হ্যাঁ, আমার যথেষ্ট কেরিয়ার প্ল্যানিং আছে আর নিজের প্যাশন আছে। ভুবনেশ্বরে গিয়ে আমি কত কিছু করবো, তুই দেখ। ওকে দিয়ে এলে? হ্যাঁ, দিয়ে এলাম। আমার মেয়েকে নিয়ে খুব চিন্তা হয়, জানো তো। কেন, কি হলো আবার? আশেপাশে যা সব হচ্ছে, পরিবেশ পরিস্থিতি, আমাদের সমাজ যেভাবে চলেছে। কাল একটা নিউজ চ্যানেলে একটা খবর দেখলাম। কি? দুটি ছেলে মেয়ে, অল্প বয়সী, তাদের মধ্যে সম্পর্ক। ও, তারা নাকি একে অপরকে ভালোবাসত। ছেলেটির ডিমান্ডে মেয়েটি ছেলেটিকে নিজের নুড ছবি পাঠিয়েছে। কত বড় সাহস! আর ছেলেটি সেই নিউড ছবিটি সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল করে দিয়েছে। ব্লাডি বাবা! পুলিশ তো ছেলেটাকে খুঁজে বের করবেই, তারপর তো ছেলেটা সব শেষ বলে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট ওয়ান্ট টু নো ছেলেটির কি হবে। আর মেয়েটার কি হবে সেটা নিয়েও আমার চিন্তা হয় না। আমি শুধু মেয়েটার মানসিকতার কথা ভাবছি। সেটাই। বাবা মার কথা একবারও ভাবলো না। বাবা মা সমাজে কিভাবে মুখ দেখাবে, তাদের ভবিষ্যৎ কি, মেয়েটার নিজের ভবিষ্যৎ কি হবে বলো তো? আজকালকার দিনে ফোনটা হচ্ছে যত নষ্টের গোড়া, জানো তো। যত নষ্টের গোড়া হচ্ছে মানসিকতা। ঠিকই।
প্রেম ভালোবাসা না চাই, সবই সর্বস্ব, সবটাই ফিজিক্যাল। একদম। মন বলে জাস্ট আমি আসছি, কি হলো? দাঁড়াও, আসছি কোথায় আসছি যাচ্ছ? আসছি। কি বলিস? এই বুঝি তোমার টিউশন ক্লাস? এইখানে তুমি টিউশন পড়ছো? আর উনি বোধহয় তোমার টিউশনই স্যার। টিউশন স্যার আজকে পড়াননি। তাই তাই তুমি এখানে চলে এসছো? আর তোমার টিউশন স্যার তোমার ক্লাস নেননি? আমি তাহলে ফোন করে ওনার সঙ্গে কথা বলি, কেন ক্লাস নেননি? কাকু না কাকু আপনি বাপি, আজকে ইউ পড়াইনি। জাস্ট শাট আপ। পড়াইনি স্যার। না, আমি কামাই করেছি। তুমি কামাই করেছো, and you must be proud of it, তাই না? তুমি তোমার টিউশন ক্লাস কামাই করে এখানে বসে বেলের লাপানা করছো, তোমার বাবার বিশ্বাস ভঙ্গ করছো তুমি। কাকু আপনি ভুল বুঝছেন। You shut up! কি হয়েছে? কে তুমি? কাকু আমি পরাগ, আমি একজন ফিল্ম মেকার, মানে সিনেমা বানাই। আমি অলিকে 2 বছর ধরে চিনি। আর সত্যি কথা বলতে কাকু, আমি অলিকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। ও তোমাকে কি করে সেটা আমি ওর সঙ্গে বুঝে নেব। তুমি ফিল্ম মেকার না? কি ফিল্ম বানিয়েছো তুমি? কটা ফিল্ম বানিয়েছো? কে দেখেছে সেই ফিল্ম? কে ভবিষ্যৎ তোমার? কাকু আপনি যেটা ভাবছেন সেটা Just কিন্তু- shut up! ওকে ভালোবাসো তুমি? ভালোবাসার মানে বোঝো? বোঝো মানে? ভালোবাসার মধ্যে একটা দায়িত্ব থাকে জানো? ভালোবাসার মধ্যে একটা শ্রদ্ধা থাকে জানো তুমি? এই তোমার দায়িত্ব, এই তোমার শ্রদ্ধা। আমার মেয়েটাকে পড়ার জায়গা থেকে বের করে এনে এখানে বসে বেলেল্লাপনা করছে তোমার। না কাকু আপনি Just shut up! আর একটা কথা বললে থাবড়ে গাল লাল করে দেবো তোমার। পরাগ, মা তুমি এখানে? কি হয়েছে? এ তোমার ছেলে? হ্যাঁ, ও আমার ছেলে। এই ছেলে তৈরি করেছো তুমি? কি করেছে? আমার মেয়েকে টিউশন ক্লাস থেকে ফুঁসলে নিয়ে এসে এখানে বসে প্রেম করছে। আমার মুখের উপরে বলছে ও নাকি আমার মেয়েকে ভালোবাসে। এত বড় সাহস! ওর তো তবু সাহস আছে, ও তো তোমাকে ফেস করেছে, কিন্তু তুমি তো 2 বছরেও বলতে পারোনি। সুকমলদার হাত দিয়ে চিঠিটা দিয়ে পালিয়েছিলে। পরে খোঁজ নিয়ে জানলাম যে মামা বাড়ি গিয়ে বসেছিলে। ওয়েট ওয়েট ওয়েট, আন্টি, বাপি তোমাকে ভালোবাসতো? হ্যাঁ, আজ থেকে 25 বছর আগে তোমার বাপি আর আমি ছিলাম সব খেলার সাথী। স্কুল পালিয়ে কামত সে কামত তক ফার্স্ট ডে ফার্স্ট শো, সাইকেল নিয়ে এপাড়া ওপাড়া টই টই করে ঘুরে বেড়ানো, আলু কাবলি খাওয়া, সব খেলার সাথী ছিল তোমার বাপি। শুধু ভালোবাসার কথাটা বলতেই বড্ড দেরি করে দিয়েছিল। সুকোমলের কাছ থেকে তোমার বিয়ের কথা শুনে আমি গিয়েছিলাম তোমার বাড়ি। আমি তোমার বাবার মুখোমুখি হয়েছিলাম। ওলি 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 নমস্কার কাকু, আমি ধীমান। ধীমান, কি করো তুমি? আমি আসলে গান শেখাই। আচ্ছা, আমি অলিকে খুব ভালোবাসি।
এখন হয়তো আমার আয় খুবই কম, কিন্তু আমি বলছি আমি অলিকে ভালো রাখবো, আমি অলিকে সুখী রাখবো। সুখে রাখবে? তুমি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। কিন্তু কাকু, শোনো, আমি অলির বিয়ে যেখানে ঠিক করেছি অলির বিয়ে সেইখানেই হবে। তুমি যাও, বাইরে বেরিয়ে যাও। কাকু কাকু, অলি আমাকে ভালোবাসে। ও ভালোবাসুক, তুমি আমার বাড়ি কাকু। থেকে বেরো তো। যাও 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 অলি! যাও। অলি! অনেক ডেকেছিলাম, চিৎকার করে তোমায় ডেকেছিলাম, তুমি সাড়া দাওনি। তুমি একটা সিকিউর ভবিষ্যৎকে বেছে নিয়েছিলে। তোমার চোখে ছিল বিলাসবহুল ভবিষ্যতের স্বপ্ন। তুমি ভুল করছো ধীমান। সেদিনই আমি বাবাকে সব কথা জানাই। বাবা আমাকে ওপরের ঘরের দরজা বন্ধ করে দেয়। তারপর তড়িঘড়ি আমার বিয়ে। আমি তোমাকে তোমার বাবাকে দোষারোপ করছি না। ইট ওয়াজ কারেক্ট। তুমিও ঠিক ছিলে। তুমিও তোমার ভবিষ্যৎ সুরক্ষিত দেখতে চেয়েছিলে। সেটাই তো স্বাভাবিক। শুধুই কি এইটুকু? তোমার আমার মধ্যে আর কিছুই ছিল না? তাহলে গত 6 মাস ধরে আমি কি করতে তোমার কাছে আসছি? ওই ভবিষ্যতের সিকিউরিটি। তোমার হাজবেন্ড সবকিছু হারিয়ে ব্যবসার লাটে তুলে দিয়েছে। ব্যবসা তার ভেসে গেছে, দেনার দায়ে ডুবে গেছেন তিনি। সংসার চালাতে হবে তো, উপায় আমি। হাজবেন্ডের কিছু করার মুরুদ নেই। ছেলে ফিল্ম মেকার তৈরি হবে, তাই আমার সঙ্গে 6 মাস ধরে দেখা করে মাঝে মধ্যেই হাত পেতে টাকা চাওয়া। একটা কথা বলবো, খারাপ লাগতে পারে। তুমি কি আমার সঙ্গে কিছুটা সময় তুমি কাটাচ্ছ, এমন ভান করছো যেন পুরনো সম্পর্ককে টেনে নিচ্ছ, সেটাকে রিলিজ করছো, তাই না? আমার সঙ্গে কিছুটা সময়ের সাহচর্যের বিনিময়ে তুমি আমার কাছ থেকে হাত পেতে টাকা নিচ্ছ। এই, পরাগ, আরেকটা আলবাল পরাগ কথা ছাড়, বলবে ওটা না। আমার বাপি। গাড়ি তো কাপুতে দেবো। পরাগ ছাড়, আমার বাপি পরাগ। বাবা ছেড়ে দাও, তুমি যা করলে তার জন্য আমি তোমায় ভয়ানক শাস্তি বাবা দিতে পারি। ছেড়ে দাও, কিন্তু I know you're young. বাবা। কিন্তু তোমার সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ। বাবা, ছেড়ে দিতে বলছি তো। মেকার, তাই তোমার এই মুহূর্তে বাপি, ক্ষমা করলাম। তোমারও তো দোষ আছে বাপি। তুমি গত 6 মাস ধরে আন্টির সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করছো। তুমি মাকে চিট করছো না? যেটা আমার বোঝো না সেটা নিয়ে কথা বলবে না তুমি। কেন বলবো না বাপি? আন্টির বাবা যেটা করেছিল তুমিও একই কাজ করছো। ও তো ঠিকই বলেছে ধীমান। তুমি তোমার মেয়ের সঙ্গে তা করো না যা আমার বাবা আমার সঙ্গে করেছে। আমি তোমার বাবাকে আজ দোষারোপ করি না। আমি আজকে একজন বাবা হয়ে বুঝি তিনি কেন আমার সঙ্গে ওরকম করেছিলেন। অনেক কষ্ট করে, অনেক ত্যাগ স্বীকার করে একজন সন্তানকে বড় করতে হয়, মানুষ করতে হয়, তাদের ভবিষ্যৎ সিকিউর করতে হয়, তাকে খাওয়ানো দাওয়ানো পড়ানো সব। আর সেই বাবা যদি কন্যা সন্তানের বাবা হয় তার দায়িত্বটা আর বেশি। তাকে দেখতে হয় সেই কন্যা সন্তানের যাতে ক্ষতি না হয়, সেই কন্যা সন্তান যাতে এমন কিছু না করে যাতে ভবিষ্যতে তাকে পস্তাতে হয়। ইট ওয়াজ জাস্টিফাইড। আচ্ছা, আমরা কি এই সবাই মিলে একসাথে শান্তভাবে আলোচনা করতে পারি না? কিসের আলোচনা? কি আলোচনা? একজন বাবা তার নিজের মেয়ের ভবিষ্যৎ ঠিক করছে, সেখানে কিসের আলোচনা? আমি কিন্তু ওকে ধরে বেঁধে কালকেই বিয়ে দিয়ে দিচ্ছি না, কারণ ও পরাগকে ভালোবাসে বলেছে। আমি চাই ও নিজের পায়ে দাঁড়াক, নিজেকে গড়ে তুলুক, যাতে ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, যাতে ভবিষ্যতে ওকে পস্তাতে না হয়, যাতে ও নিজের সিদ্ধান্তে গর্বিত বোধ করতে পারে, যাতে পরে ভবিষ্যতে কারো কাছে হাত পাততে না হয়। একজন বাবা হিসেবে যাতে আমি গর্ববোধ করতে পারি। আমার মেয়ে, আমি চাই সে নিজেকে গড়ে তুলুক, সে এক খাঁটি সোনা তৈরি হোক।
যাও। আই এম সরি, আমি তোমার বাবা হতে পারবো না। আমি আমার মেয়েকে বানের জলে ভাসিয়ে দিতে পারবো না। আয়। চ, ব্যাগ নিয়ে বাড়ি চ। হ্যাঁ রে, তোর বান্ধবীর নাম কি যেন? অলি। জানিস, ওর নামটা ধরে ধীমান আমাকে ডাকতো। বলতো ওয়েন্ড্রিলার নামটা নাকি এত বড় যে ওটা ডাকতে গেলে ওর অনেক সময় খরচ হয়। ওয়েন্ড্রিলা নামের মানে কি জানিস? ওয়েন্ড্রিলা নামের মানে হলো যে নারী ইন্দ্রজাল জানে। যদি ম্যাজিক জানতাম না, তাহলে তোর ভালোবাসাকে তোর কাছে নাই। চ বাড়ি চ। ওকে ঠিক মতো পৌঁছে দিয়ে চলে আসবি। হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি একদম সেট করে দিয়ে চলে আসবো। বলি, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। I want to feel proud of you. I'm proud of you. Goodbye. Be a এবার দেরি good, হয়ে যাচ্ছে। good girl. হুম? চলো, সময় হয়ে গেছে। একটা চা দেবে? দুটো করে দাও। এই নাও, গরম চা। মন খারাপ? হুম? লজ্জা? সিনেমা তৈরি করছো, সিগারেট খাবে না? অত লজ্জা করলে সিনেমা তৈরি করতে পারবে? বাড়ির অবস্থা কি? বাড়ির অবস্থা ভালো নয় কাকু, সবই প্রায় নিলামে চলে গেছে। কি করবে? ভিক্ষে?
আমি তো অলির কাছে শুনেছি তুমি খুব ভালো লেখো। তুমি নাকি ভালো ভালো স্ক্রিপ্ট লিখেছ। তা মোটামুটি একটা ভালো গল্প সিনেমা করতে গেলে কিরকম বাজেট লাগে? একটা সাদামাটা গল্পের বাজেট প্রায় 5 লাখ। যে ভাষায় কথা না বাড়িয়ে খুঁজে নেওয়া যায়, ভিজে চোখ খুঁজে নিতে পারে অবহেলা, এ আবেগ ভুলে যেতে পারে পরিচিত হাত, জানা নেই শেষ কোথায়।